বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কলাপাড়া থানাধীন পশ্চিম চাকামায়া এলাকায় গত 2রা এপ্রিল একটি হত্যার উদ্দেশ্যে অপহরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং থানায় একটি মামলা রুজু হয়, মামলা নম্বর 2। এই মামলা রুজু হওয়ার পর পটুয়াখালী জেলার ডিবি টিম সহ একাধিক টিম মাঠে তথ্যপাত্র বিশ্লেষণের জন্য এবং বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য মাঠে কাজ করে। সকল তথ্যপাত্র বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা সর্বশেষ জানতে পারি যে আসলে এটি একটি সাজানো নাটক। তারই প্রেক্ষিতে আমরা বাকেরগঞ্জ জেলার পশ্চিম পাদ্রী শিবপুর এলাকা থেকে ভিকটিম আখি আক্তার নূপুর তাকে উদ্ধার করি এবং তার সাথে যে পরকীয়া জড়িত ছিল হাসান মাহমুদ তাকে আমরা ওই পশ্চিম পাদ্রী শিবপুর এলাকা থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পরপরই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এটা যে একটি সাজানো নাটক, অপহরণের নাটক, সেটা আমরা উদ্ঘাটন করি। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় আখি আক্তার নূপুর এবং তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ পূর্ব পরিকল্পনার মতে তারা রক্ত সংগ্রহপূর্বক রক্ত ঘরের মধ্যে ছিটিয়ে এমনভাবে একটি প্লটিং করে যাতে বোঝা যায় যে তাকে হত্যা করে তাকে গুম করা হয়েছে, এই ধরনের একটি পরিস্থিতি তৈরি করে। এবং এই পরিস্থিতির কারণে আমরাও খুব বেশি গুরুত্ব সহকারে নিয়েছিলাম যাতে করে এই গুম লাশ আমরা সহজে বা হয়ে যদি থাকে তা সেটা উদ্ঘাটন করতে পারি। আমরা 4 দিনের ভিতরেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই। তাদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে আসলে এই আখি আক্তার নূপুর সে 3 সন্তানের জননী। তার বড় ছেলে ক্লাস 8-এ পড়ে। সেই 3 ছেলেকে রেখেই সে পরকীয়া মত্ত হয়ে হাসান মাহমুদের সাথে সে এই নাটক সাজিয়ে রক্ত চারদিকে ছিটিয়ে এবং যাওয়ার দিন সে পূর্ব পরিকল্পনা মতে ঘরের যে তার শ্বশুরবাড়ির এলাকা এবং স্বামীসহ তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় যাতে সে সহজে তার কাজগুলো সম্পন্ন করতে পারে। ঘুমের ওষুধ খাইয়ে এবং রক্ত চারদিকে ছিটিয়ে পুরো ঘরের রাস্তায় রক্ত ছিটিয়ে সে তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরকীয়া প্রেমিকের সাথে সে চলে যায়। এবং এই ঘটনার মাধ্যমে আমরা 7 জন গ্রেপ্তার হয়েছিল, তাদেরকে আমরা অতি শীঘ্রই মুক্তি করার জন্য আইনগত প্রক্রিয়া চলছে। এবং এই 2 জনের বিরুদ্ধে যেহেতু তারা প্রতারণামূলকভাবে এই ধরনের নাটক বা প্লটিং করেছে, এজন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। আমাদের কাছে মেসেজ এরকম এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটায় আমরা সবাইকে অনুরোধ করব। এবং কেউ যদি এই ধরনের অপচেষ্টা চালায় তাদেরকে অবশ্যই আইনের আওতায় নেওয়া হবে। সে যে ধরনের অপচেষ্টাই চালাক আমরা এই বিষয়ে উদ্ঘাটন করেই ছাড়ি। পটুয়াখালী জেলায় যে কোনো ধরনের অপচেষ্টা বা দুষ্কৃতিকারী আমরা সকল ঘটনায় ইতিপূর্বে উদ্ঘাটন করেছি এবং এটা উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি। আশা করি এই যে তারা যে ধরনের একটি অপচেষ্টা চালিয়েছিল মিথ্যা অপহরণ নাটক, এর বিরুদ্ধে আমরা যত ধরনের আইনানুগ প্রয়োগ করা যায় আমরা সব ধরনের আইনের ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা নিব। আর যারা জেলে মিথ্যা অভিযোগের কারণে জেলে রয়েছে যাতে তারা খুব দ্রুত এবং যত দ্রুত সম্ভব তাদেরকে আমরা মুক্ত করার জন্য আমরা নির্দেশ দিয়েছি যাতে করে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমরা এলাকাবাসী এবং সবাইকে অনুরোধ করব আপনারা ধৈর্য সহকারে এই বিষয়গুলো অবলোকন করুন, কেউ কোনো উত্তেজিত হবেন না। আমরা যাতে করে এই আইন প্রক্রিয়াটা তার শাস্তি নিশ্চিত করতে পারে সেই বিষয়ে আমাদের সহযোগিতা করুন। পটুয়াখালীতে যে কটি এরকম চাঞ্চল্যকর ঘটনা এবং কুরুলেস ঘটনা সেগুলো রহস্যদ্রুত উদ্ঘাটিত হয়েছে এবং আসামিরা গ্রেপ্তার হয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমরা আশা করি এটা অব্যাহত থাকবে। অবশ্যই আমরা যে কোনো ঘটনায় আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি এবং ওটা আমরা সফলতা পেয়েছি। আশা করি যে কোনো ঘটনায় পটুয়াখালী ঘটুক আমরা নিবিড় পর্যবেক্ষণ এবং গভীর তদন্ত তথ্যপত্র বিশ্লেষণের মাধ্যমে সকল ঘটনায় উদ্ঘাটন করতে সক্ষম। একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে এই যে পুলিশকে এবং জনগণকে এলাকাবাসীকে বিভ্রান্ত করার জন্য বাড়ি এবং বাড়ির আশেপাশে এলাকায় মেঝে ঘরের মেঝে রক্ত ছিটিয়ে দেওয়া হয়েছে। তো এটা অবশ্যই একজন মানুষের রক্ত, এটা প্রথম অবস্থায় এটা মনে হয়েছে, কিন্তু পুলিশ এটা কিভাবে উদ্ঘাটন করলো এবং এই রক্তটা কোত্থেকে আসলো? ধন্যবাদ। এই ঘটনার পরপরই আমাদের সিআইডি টিম ঘটনাস্থল থেকে
রক্তের স্যাম্পল সংগ্রহ করে অলরেডি পরীক্ষার জন্য সিআইডিতে প্রেরণ করেছে। তা আমরা রক্তের স্যাম্পলের পরীক্ষার রেজাল্ট আসার আগে পূর্বেই যে গ্রেপ্তারকৃত আসামি পরক্রিয়া প্রেমিক হাসান মাহমুদকে নিবিড় জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে এই রক্ত তার নিজের শরীরের রক্ত। এই রক্ত সে আমতলীর থেকে একটি লোকের মাধ্যমে ব্লাড ব্যাগে রক্ত সাক করে সে সংগ্রহ করে, নিজের গায়ের রক্ত প্রায় হাফ ব্যাগ রক্ত সে সংগ্রহ করে তার প্রেমিকা আখি আক্তার নুপুরের হাতে তুলে দেয়, যাতে করে তারা এই নাটক বা এই প্লটিংটা করতে পারে, লোকজনকে বিশ্বাসযোগ্যতা এবং পুলিশকে একটা হয়রানির শিকার এবং আমাদের প্রতারণার একটা শিকার করতে পারে। এই ধরনের প্লটিং করার জন্য সে রক্ত সে সহায়তা করে। আসলে এই ধরনের অহরহ পরকীয়ার ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে, তা এটা এক্ষেত্রে ব্যতিক্রম নয়। এই পরকীয়া একটি আসলে খুব এক ধরনের ব্যাধির মতো। দেখা যাচ্ছে এখানে নিজের গায়ের রক্ত প্রায় আধা ব্যাগ রক্ত তাকে দিয়ে দিচ্ছে এই প্লটিং করার জন্য, এবং তার 3 সন্তানের জননী এবং বড় সন্তান ক্লাস 8-এ পড়ে, তাদেরকে স্বামী জীবিত তাকে রেখে তার এত সুখের সংসার, নতুন বাড়ি করেছে, বাড়িতে নিজে রং করেছে, সে সুখের সংসার রেখে সে পরকে মত্ত হয়ে সে আরেকজন হাত ধরে এই ধরনের প্রতারণা করে এবং 7 জন লোককে জেল হাজতে এই ঘটনায় প্রেরিত হয়ে তারা যে একটা জেল ভোগ করতেছে বিনা অপরাধে, এ ধরনের একটা বড় ধরনের ক্রাইম সে করেছে। আসলে এটা বর্তমানে সামাজিক অবক্ষয়ের একটা অংশ। আমরা চাই আরও সচেতন হওয়ার জন্য, এবং যারা এই ধরনের কাজে রয়েছে পরকীয়া করছেন তাদের মন মানসিকতা যাতে উন্নয়ন ঘটে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে তাদের অনুরোধ করব। কারণ একটি পরকীয়ার কারণে হয়তো নিজেরা 2 জন সুখী থাকে, কিন্তু সে কারণে আরও 2টা সংসার ভেঙে যায় এবং সন্তান সন্ততি আত্মীয় স্বজন একটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। আমরা তাদের অনুরোধ করব যারা এই ধরনের পরকীয়া মত্ত রয়েছে তারা যাতে এই ধরনের অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকে এবং সমাজের যে একটি অবক্ষয়টা যাতে তারা বুঝতে পারে যে এই ধরনের কাজের কারণে সমাজে অবক্ষয় হয়, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তাদেরকেও আরও সচেতন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য অনুরোধ করব।